সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ। গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচেছ। বাচ্চাদের হারতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন। প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক। সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও। কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙাও। আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে আর ফেরাবে না। কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রির শিক্ষা আমরা লাভ করি। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মিডল ক্লাস জীবনটা একটা অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতো ফেটে যায়, জুতো কিনি তো প্যান্ট ফেটে যায়। আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল। যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। বাঁচব আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল। ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল। হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল। শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেও পাবেন না। 30 বছর বয়সের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, সামর্থ্য থাকলে 25এই বিয়ে করুন। মধু যাদের মুখে ঝরে তারাই পেটে ছুরি মারে। একই জোকস পড়লে বারবার হাসি না আসলেও একই দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট কেন হয়? রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই আপনাকে অতীতে আঘাত করেছিল।